নমস্কার বন্ধুরা, আমি এখন দেখাবো যারা সিএসসি অ্যাপ্লাই করেছো, ও সিএসসি অ্যাপ্লাই করার পর সিএসসির সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো। এক্সাম দেওয়ার পর তাদের অনেকাংশে রয়েছে টিএসসি অনুযায়ী যে আধার কার্ডের নাম ওটা মিসম্যাচ রয়েছে। তাই টিএসসি-কে আপনার আধার কার্ড অনুযায়ী প্রথমে আপনার নামটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী টিএসসি-কে চেঞ্জ করতে হবে। তো টিএসসি-কে চেঞ্জ করার জন্য টিএসসি দেখতে পাবে টিএসসির এই যে টিএসসি লগইন, আমি টিএসসি লগইন অপশানে ক্লিক করছি। টিএসসি লগইন অপশানে ক্লিক করলে দেখো লগইন টু পোর্টাল টিএসসি, এই যে টিএসসি লগইন পোর্টাল রয়েছে। এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে যখন লগইন করবে, এখানে লগইন করলে দেখতে পাবে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে এন্ট্রি করার পর দেখো এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখানে লগইন করার পর এখানে দেখতে পাবে এই যে টিসি নম্বর এখানে অ্যাসেসমেন্ট কমপ্লিট করানো রয়েছে। এখানে দেখতে পাবে এই যে টিসি নম্বরে এখানে এই যে নাম, এখানে যেমন এই যে এই নামটা অনেকাংশে ভুল রয়েছে। এই নামটা কিভাবে ঠিক করা হবে? এই নামটা প্রথমত ঠিক করার জন্য আপনার টিসিতে যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডি থেকে আপনাকে প্রথমে মেল করতে হবে, অর্থাৎ কোনখানে মেল করবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখো টিসির যে কন্ট্যাক্ট আস রয়েছে, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এখানে দেখা যাবে, দেখো এখানে মেল করতে হবে। এই দেখো tc.support@cscacademy.org, এখানে আপনাকে এই জিমেলে আপনাকে আপনার মেল থেকে এখানে জিমেল সেন্ড করতে হবে। এবং সেন্ড করার সময় কিভাবে ফরম্যাটে আপনি এটা সেন্ড করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখে দিচ্ছি। এবং অ্যাটাচ ফাইল হিসেবে আপনাকে আধার কার্ড দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি কিভাবে কোন প্রসেসে তোমরা এখানে চেঞ্জ করতে পারবে এবং ইমেলে কি মেল তোমরা টাইপ করে পাঠাবে। দেখো এই যে আমি আমার জিমেলটা খুলে নিয়েছি। আমার এই জিমেল থেকে আমি কিন্তু টিসিটা অ্যাপ্লাই করেছিলাম, এটা আমার টিসিতে এই জিমেলটা দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মতো জিমেল দিয়ে সেভ করে ওটা খুলবেন। তো আমি দেখো এই যে জিমেল, আমার এই জিমেল খুলে নিচ্ছি। জিমেলটা খুলে নেওয়ার পরে এই দেখো এখানে কম্পোজে আসলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু আমি জিমেলে মেল করব। দেখো এই যে অর্থাৎ আমি কাকে মেল করব? আমি সিএসসি টিমকে মেল করব। তার জন্য দেখো এই যে দেখো csc.support cscacademy.org। দেখো এখানে কিন্তু এটা অরিজিনাল, তো তার জন্য এখানে চলে এসছে। আমি এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর দেখো এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্টে কি লিখবো, তারপরে এই অপশনটাতে কি লিখবো এটা আমি দেখাচ্ছি। দেখো সাবজেক্টে তোমরা প্রথম লিখবে, দেখো এই যে সাবজেক্ট, আমি সাবজেক্ট লিখে দিয়েছি। সাবজেক্ট লেখার পরে এখানে দেখো আপনাকে লিখতে হবে কারেকশন, এই যে কারেকশন মাই নেম, টিসি নম্বর, অর্থাৎ যে টিসি নম্বরটাতে আপনার নাম অর্থাৎ জেন্ডার বা হচ্ছে বাবার নাম, যে কোনো যদি ছবিও চেঞ্জ করতে হয় এইটাতে কিন্তু টিসি নম্বরটা এখানে আগে ম্যান্ডেটারি, এটা আগে লিখতে হবে। আমি এখানে লিখে নিলাম। এরপর আপনাকে কোন ফরম্যাট সাজাতে হবে, আপনাকে এরকম একটা ফরম্যাট সাজাতে হবে। দেখো এখানে লিখেছি মাই নেম ইজ, আমার নামটা লিখে দিয়েছি। তারপরে রিসেন্টলি আই পাসড মাই টিসি এক্সাম অনলাইন অ্যান্ড গেট মাই সার্টিফিকেট, টিসি নম্বর দিয়ে দিয়েছি। আবার কারেকশন ফাদার নেম, কারেকশন নয়, এটা কারেক্ট ফাদার নেম দিয়ে দিয়েছি। ডিওবি অর্থাৎ জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এরপর দিয়ে দিয়েছি জেন্ডার মেল, আপনাদের যদি মেল অথবা ফিমেল হয় সেই হিসাবে দেবেন। এরপর দেখো ইরোর কি সমস্যা রয়েছে, দেখো আমার এখানে ক্ষেত্রে রয়েছে মাই নেম কারেকশন,
আমার যেহেতু নামটা চেঞ্জ করব বা নামটা কোনো মিসগাইড রয়েছে, তার জন্য আমি এখানে দিয়েছি মাই নেম কারেকশন। এবার দেখো স্যার প্লিজ কারেকশন ফার্স্ট, এখানে তোমরা আরেকটু পেজ দিয়ে দিতে পারে। কারেকশন ফার্স্ট হওয়ার পরে এখানে তোমরা কিছুটা পেজ দিলেও হবে, আমি একটু পেজ দিয়ে দিচ্ছি, বা এখানে হচ্ছে ইন্টার পেজ করে দিলে এখানে পেজটা বড় হয়ে যাবে। দেখো দিয়ে দিয়েছি স্যার প্লিজ কারেকশন ফার্স্ট, প্লিজ কারেকশন শোন অ্যাজ পসিবল। এবার দেখো আমার যেহেতু এখানে আমার হচ্ছে নামটা ভুল রয়েছে, আধার কার্ড অনুযায়ী টিসি যখন অ্যাপ্লিকেশন করার সময় কোনো কারণে ওটা ভুল হয়ে গিয়েছে, তো তার জন্য আমি আমার নামটা যেখানে চেঞ্জ করছি তার জন্য আমি এখানে দিয়েছি মাই নেম কারেকশন। এরপরে দেখা গেল আপনার হচ্ছে কোনো জেন্ডার, অনেকের মেলের ক্ষেত্রে ফিমেল কেউ অ্যাপ্লাই করে দেয়, বা অনেকের ফিমেল থেকে মেল অ্যাপ্লাই করে যায়, অনেক সময় ভুলবশত হয়ে যায়, বা কারো দেখা যাবে ছবি চেঞ্জ করতে হবে, তো এখানে দিয়ে দেবেন মাই পিকচার কারেকশন। যদি জেন্ডার চেঞ্জ করতে হয় মাই জেন্ডার কারেকশন, বা কারো যদি বাবার নামটা ভুল হয়ে থাকে মাই ফাদার নেম কারেকশন, এভাবে করা যাবে। আমি যেহেতু এখানে আমার নামটা চেঞ্জ করতে হবে, তো তার জন্য মাই নেম কারেকশন লিখে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড অপশানে ক্লিক করার আগে দেখো এখানে এই যে দেখাচ্ছে অ্যাটাচ ফাইল, এই যে অপশানটা, এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আধার কার্ড, আপনাকে আগে থেকে আধার কার্ড যদি আপনার দু সাইড হয় তাহলে দু সাইডকে দুটো ছবি করে আপনাকে রেডি করে নিতে হবে, এক দুটা করে। না হলে হচ্ছে যদি আপনার যদি সম্পূর্ণ পিডিএফ ফাইল থাকে সেই পিডিএফ ফাইলটাকেও ডাইরেক্ট আপনি এখানে পুট করতে পারবেন, কিন্তু আধার কার্ডের দুটি সাইড যেন থাকে, অর্থাৎ বোথ সাইড ব্যাক সাইড দুটি সাইড কিন্তু প্রযোজ্য, না হলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবে। এবং এখানে এই অ্যাটাচ ফাইল দেওয়ার পরে সেন্ড করার পরে কিছুক্ষণ পর, অর্থাৎ 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের যে টিএসসি যে কারেকশনের জন্য আপনি মেল করেছিলেন সিএসসি টিমকে, যে টিএসসি সাপোর্ট cscacademy.org এই টিমকে আপনি যে মেল করেছিলেন, দেখবেন আপনার কিন্তু অটোমেটিকলি কাজটা কিন্তু কারেকশন হয়ে যাবে, এটা নিজের থেকেই হবে, কাউকে কোনো কিছু ভাবে ধরার প্রয়োজন নেই। দেখো আমি এখানে অ্যাটাচ ফাইল দিয়ে দিচ্ছি। অ্যাটাচ ফাইল, আমি আমার ফাইলটা খুঁজে নেব, আমি আমার ফাইলটা যেখানে রেখেছি আমি সেখানে ফাইলটা খুঁজে নিচ্ছি। এই যে দেখো এখানে আমার আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা আমি এখানে অ্যাটাচ ফাইল হিসেবে দেখিয়ে দিলাম। কিছুক্ষণ দেখো লোডিং নিচ্ছে, লোডিং হওয়ার পরে আমি এখানে সেন্ড করব। এবারে খেয়াল রাখবেন সবসময় যে যেই টিসিতে যে জিমেল আপনি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই সেম জিমেল এখান থেকে কিন্তু আপনাকে সিএসসি টিমকে পাঠাতে হবে, সেন্ড করতে হবে, না হলে কিন্তু অন্য কোনো জিমেল থেকে সেন্ড করলে কিন্তু সিএসসি টিম আপনার এই যে নাম কারেকশন বা ছবি কারেকশন, যে কোনো কারেকশন বা যে কোনো প্রবলেম, টিসির যে প্রবলেম, এটা কিন্তু সিএসসি টিম আপনার কিন্তু সমস্যাটা সমাধান করবে না। দেখো এখানে আমার এটা লোডিং নিয়েছে, আমি আমার আধার কার্ডটাকে এখানে সাবমিট করে দিয়েছি। এবার আমি এখানে সেন্ড অপশানে ক্লিক করব। দেখো আমি এখানে সেন্ড অপশানে ক্লিক করার পরে মেসেজ সেন্ড বলে দেখাচ্ছে। এবার মেসেজ সেন্ড হয়ে গেল। এবার দেখো আমি এখানে ঢুকে যাব সরাসরি সেন্ড অপশানে ঢুকে গেলে কিছুক্ষণ দেখো এখানে লোডিং নিচ্ছে। এই দেখো দিয়ে দিয়েছে সাবজেক্ট কারেকশন নেম। এবার দেখো আমি এটাকে খুলে নিচ্ছি, আমি কি দিয়েছিলাম এইভাবে, দেখো এইভাবে আপনাকে কিন্তু সাজাতে হবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছি দেখো সাবজেক্ট কারেকশন মাই নেম, টিসি নম্বর দিয়ে দিয়েছি। এবার এটা আমার জিমেল, এরপর আমি যে জিমেলে মেল করেছিলাম টিএসসি সাপোর্ট এখানে। এবারে দেখো যেমন আমি পিডিএফ নামের ফাইল সাজিয়েছি এইভাবে সেম টু সেম পিডিএফ ফাইল কিন্তু সাজাতে হবে, আদার্স অন্য কোনোভাবে সাজালে কিন্তু সিএসসি টিম কিন্তু আপনার কারেকশনটা কিন্তু ম্যান্ডেটরি করবে না। দেখো এখানে আমি অ্যাটাচ ফাইল দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা নিজেদের টিসিতে যদি কোনো কিছু যদি সমস্যা প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু সেন্ড করে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এটা ঠিক করতে পারবেন। এরপরে হ্যাঁ, অনেক সময়বশত আপনি কিন্তু এই কাজটা কিন্তু করবেন সকাল
9টা না, আমি বলবো 10টা থেকে 4টার মধ্যে অফিস টাইমে, সরকারি অফিস টাইমে আপনারা কিন্তু পাঠাবেন। সানডে বা স্যাটারডে করাটা আমার হিসেবে বেটার নয়। সানডে, স্যাটারডে এই দুটো দিন, দুদিন বাদে আপনারা যে কোনো দিন কিন্তু সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা এটা অ্যাপ্লাই করবেন। দেখবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে ফিডব্যাক রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিএসসি কারেকশনের প্রসেস। চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।